শালিন্দা ভেতর পাড়া, চারদিকে সবুজ ধানক্ষেত, তাল গাছ, নারকেল গাছ আর মাঝে ছোট ছোট কাঁচা রাস্তা। এই গ্রামেই থাকে রাজ। রাজ শুধু নিজের জন্য নয়, পুরো গ্রামের মানুষের জন্যই খুব প্রিয়। রাজের বন্ধুদের নাম শুনলেই বোঝা যায় কত রঙিন মেলা এই বন্ধুত্ব। রিমন, রকি, রিয়াজ, চিন্না, রমজান, নাজির, জিসান, ইন্তাজ আর আরও অনেকে। তারা সবাই যেন একসঙ্গে হাসি, খেলাধুলার দুষ্টুমি ছাড়া কিছু জানে না। পিকনিকের পরিকল্পনা। একদিন সকালে রিমন এসে বলল, শোন রাজ, চল একটা বড় পিকনিক করি সবাই মিলে, পুরো গ্রাম নিয়ে। রাজ রাজি না হয়ে পারে। সঙ্গে সঙ্গেই রকি, রিয়াজ, চিন্নারা দৌড়ে এসে যোগ দিল। পরিকল্পনা হলো পিকনিক হবে গ্রামের পাশের বিশাল খালি মাঠে, যেখানে বাতাস বইবে আর পাখিরা গান গাইবে। কাজ ভাগ করে দেওয়া হল। রাজ সবার সমন্বয়কারী, রিমন গান বাজনার দায়িত্ব, রকি খেলার আয়োজন, রিয়াজ মাছ ধরা ও রান্নার জন্য মাছ জোগাড়, চিন্না নাচের প্রস্তুতি, রমজান চা বিস্কুটের ব্যবস্থা, নাজির খিচুড়ির চাল ও ডাল আনা, জিসান সবার জন্য বসার জায়গা তৈরি, ইন্তাজ ছবি তোলা। আনন্দে ভরা সকাল। সকালবেলা সবাই মাঠে এসে জড়ো হল। নাজির বড় পাতিল বসালো, চাল ডাল দিয়ে রান্না শুরু করল। রিয়াজ নদী থেকে তাজা মাছ এনে দিল, যা রমজান ভেজে ফেলল। বাতাসে ভেসে এলো সুগন্ধ, যা শুনে গ্রামের বাচ্চারা দৌড়ে এসে বলল, আমরাও খাবো। রিমন বাঁশি বাজালো, রকি লাঠি খেলা দেখালো, চিন্না নাচে মাতাল। রাজ একদিকে সবার খেয়াল রাখছে, অন্যদিকে হাসি মুখে সবার ছবি তুলছে। দুপুরের মেলা খাওয়া শুরু হলো। গরম গরম খিচুড়ি, মাছ ভাজা আর ডেজার্টে মিষ্টি। সবাই মিলে বড় চাদর পেতে বসে খাচ্ছে, হাসছে, গল্প করছে। নদীর ধারে হালকা হাওয়া বইছে, দূরে গরুর পাল যাচ্ছে। খাওয়ার পর শুরু হলো খেলাধুলা। বিকেলের দিকে সবাই মিলে নদীর ধারে গেল। জিসান আর রিয়াজ নদীতে ঝাঁপ দিল। ছিটকে পড়া পানির ফোঁটা সবাইকে ভিজিয়ে দিল। রকি বাঁশ দিয়ে নৌকা চালালো। চিন্না পানিতে ভেসে থাকা পদ্মফুল তুলল। রাজ ক্যামেরায় মুহূর্তগুলো বন্দি করল। বাচ্চাদের হাসি, পানির ঢেউ, আকাশের রং, সূর্যাস্তের প্রতিশ্রুতি। দিনের শেষে সবাই বসে সূর্যাস্ত দেখল। আকাশ রঙিন কমলা লাল, পাখিরা ফিরছে বাসায়। রাজ বলল, আজকের মতো দিন আমরা আবার করব, প্রতি মাসে একবার। সবাই হাততালি দিল আর মনে মনে ভাবল, এই বন্ধুত্ব, এই খুশি যেন চিরদিন থাকে।